मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो अन अब्दुल्लाह इब्न अम्र रज़ियल्लाहु तआला अन्हु قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہما বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি হলো পাঁচটি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাশাপাশি কথা সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল দুই নাম্বার ইসলামের ভিত্তি ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা নামাজ পড়া নামাজ প্রতিষ্ঠা করা ইসলামের একটা ভিত্তি ওয়া ইতাইজ যাকাত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানায় নিসাব পরিমাণ মালের মালিক বানায় তারা যেন যাকাত প্রদান করে যাকাত আদায় করে ওয়াল হজ ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটি ভিত্তি সেটি হলো হজ ওয়া সাওমি রমাদান ইসলামের ৫ নম্বর যে ভিত্তি সেটি হলো রমজানের রোজা রাখা প্রিয় ভাইরা আমার ইসলামের এই ৫টি ভিত্তিকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয় এক নাম্বার হলো ইয়াকিনি আর একটা হলো আমলি ইয়াকিনের মধ্য থেকে সর্বপ্রথম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষ্য পরিপূর্ণভাবে দেওয়া অন্তরে বিশ্বাস করা জবানে প্রকাশ করা কাজে কর্মের মাধ্যমে সেটিকে ফুটিয়ে তোলা এই কালিমাকে যখন আমরা মনে মনে বিশ্বাস করব মুখে স্বীকার করব এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করব তখন আমরা ইসলামের যে একটা খাতা রয়েছে মুসলমানদের যে দরকার রয়েছে এই কালিমা পাঠের মাধ্যমে কালিমার প্রতি বিশ্বাসের মাধ্যমে সেই খাতার মধ্যে আমরা নামটা লেখাই এরপরে বাকি যে 4টা সেটি হলো আমলি এই আমলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক নাম্বার যে কাজ করার জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হয় না শুধুমাত্র শরীর সুস্থ থাকলে চলে সেইগুলো হলো এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া নামাজ পড়তে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না নামাজের যেভাবে ধনীর উপর ফরজ গরিবের উপর ফরজ এরপরে গিয়ে রমজানের রোজা রাখা শরীর সুস্থ আছে ভালো আছে রমজানের রোজাগুলো রাখবে ধনীরাও রোজা রাখবে গরিবরাও রোজা রাখবে সবার উপর রমজানের রোজা ফরজ নামাজটা ফরজ এরপরে গিয়ে 2 নম্বর যে আমল করতে গেলে মানুষের টাকা পয়সার প্রয়োজন হয়
যদি আপনার উপর যাকাত ফরজ হয়, ওই যাকাতটা আদায় করা এটি মালের সাথে সম্পর্ক, এটি হলো সম্পদের সাথে সম্পর্ক। 5 নাম্বার যে কাজটা সেটি হলো হজ। ওই হজ করতে গেলে মানুষের যেভাবে টাকা পয়সার প্রয়োজন হয়, অনুরূপভাবে মানুষের সুস্থ থাকারও প্রয়োজন রয়েছে। যদি আপনার শরীর সুস্থ থাকে, আপনার নিকট টাকা পয়সাও আছে, আপনার উপর হজ ফরজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই হজ হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, আল হাজ্জু ওয়াল আজ্জু, ও পৃথিবীর মানুষেরা রে, আমার উম্মতেরা রে, হজ হলো একটি কষ্টকর বিষয়। এই হজ করতে গেলে তোমাদের কষ্ট হবে। অতএব যখনই তোমাদের উপর হজটা ফরজ হয়, তোমরা লেট করবা না, তোমরা দেরি করবা না। বর্তমানে আমাদের সমাজে যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে থাকে, হজ করার মতো এবিলিটি যাদেরকে দিয়ে থাকে, যারা দোকানদারি করে, দোকানদার মনে করে আরো কয়টা বছর দোকানদারি করে যায়, মাপের মধ্যে যে ভেজাল দিয়ে থাকি, মাপে কম দিয়ে থাকি, 1 নাম্বার মাল বলে 2 নাম্বার মাল মানুষকে ধরিয়ে দিই, এই সিটিংবাজি তো হজ করার পর করা যাবে না। অতএব আমি আরো কয়টা বছর ব্যবসা করে যাই, দুর্নীতি করে যাই, এরপরে গিয়ে আমি হজ করব। যারা কৃষি কাজ করে মনে মনে ভাবে যদি হজ করে আসি, মানুষের জায়গা জমির উপর হামলা করা যাবে না, মানুষের আইনকে ঠেলে ঠেলে এই দিক থেকে সেই দিক করা যাবে না। আর যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রয়েছে, মনে মনে চিন্তা করে আমি যদি হজ করে আসি, হজ করার পর তো আমি দুর্নীতি করতে পারবো না, আমি তো ছাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারবো না, আমি তো গরিবের উপর জুলুম করতে পারবো না, আমি তো ঘুষ খাইতে পারবো না, টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে যার কোনো দোষ নাই তার প্রতি দোষটা চাপিয়ে দিতে পারবো না। তখন মনে মনে চিন্তা করে যখন একেবারে মৃত্যু হয়ে যাব, তখন গিয়ে আমি হজ করে আসবো। যে সকল বাইরে জল্পনা কল্পনা মনের বাসনা কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পর আমি হজ করবো, আমি অমুক কাজ শেষ করে হজ করবো, আমার ভাইয়ের প্রতি আমার প্রশ্ন থাকবে, ভাই তুমি যে কয়েকটা বছর পর জীবিত থাকবা, অথবা কয়েকটা বছর পর তুমি সুস্থ থাকবা, অথবা কয়েকটা বছর পর যে তোমার টাকা পয়সা গুলো তোমার নিকট থেকে যাবে, এর গ্যারান্টি তুমি কোথায় পেয়ে গেলা? তোমার টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তুমি সুস্থ, কালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। যেহেতু হজ করতে গেলে যেভাবে টাকার প্রয়োজন, অনুরূপভাবে শরীরে শক্তি থাকার প্রয়োজন। হজ করতে গেলে আমরা যদি লেট করে ফেলি, আমার মৃত্যু কখন জানি এসে যায়, কখন জানি আজরাইল আমাকে ধরে নিয়ে যায়, তখন আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ বিধান যে হজ, এই হজটা আমার আপনার উপর ফরজ হয়ে যায়। অথচ এই হজটা পালন না করে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে, রে বান্দা, ও বান্দা, তোকে আমি টাকা পয়সা দিলাম, তোকে আমি এত সুন্দর হায়াত দিলাম, হজ করার মতো তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, কেন রে বান্দা আমার বিধানটা পালন না করে তুমি দুনিয়া থেকে আসলাম? কি জবাব দিব রবের কাছে? এবার আসি হজ জিনিসটা কি, হজ কাদের উপর ফরজ হয়, কিভাবে আমরা হজ পালন করব, হজ করলে আমাদের কি লাভ হবে, না করলে আমাদের কি ক্ষতি হবে। হজ হলো একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলো শরীয়তের কাজকে আঞ্জাম দেওয়া, তাকে বলা হয় হজ। প্রিয় ভাইয়েরা আমার, যদিও নাকি হজের মূল মৌসুম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, কিন্তু হজ করতে গেলে যেহেতু আমরা বাংলার জমিনে বসবাস করি, এর আগ থেকে আমাদেরকে যাওয়ার জন্য ভিসা এবং যে পাসপোর্ট ইত্যাদি এগুলো রেডি করতে হয়। এজন্য আমাদেরকে জিলহজ মাস থেকে দিয়ে হজের কার্যক্রমগুলো শুরু করে দেওয়া আমাদের উপর অতি জরুরি।
এবার আসি কাদের উপর হজ ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরান 4 নম্বর পারা আমাকে আপনাকে জানিয়ে দিল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার উপর হজ ফরজ করে দেন যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আসা যাওয়ার মতো তাদের সুযোগ থাকে, পাড়া থাকে, টাকা পয়সা থাকে। প্রিয় ভাইরা আমার, বর্তমানে যার নিকট 7 লক্ষ টাকা রয়েছে, অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারবে, আবার বাইতুল্লাহ থেকে আসতে পারবে, মাঝখানে যে 10টা দিন, 15টা দিন, 12 দিন সেখানে অবস্থান করবে, এই কয়টা দিনের খাবার দাবার যদি তার পরিবারের জন্য রেডি থাকে, তাহলে মোট মিলিয়ে বর্তমানে হিসাব অনুযায়ী যার নিকট 7 লক্ষ টাকা থাকে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটা ফরজ করে দেয়। বাংলার জমিনে হাজার হাজার মানুষ 7 লক্ষ টাকা নয়, এর চাইতে 2 গুণ 3 গুণ টাকা পয়সার মালিক দেখা যায়, 70 লাখ টাকার মালিক আছে দেখা যায়, 7 কোটি টাকার মালিক আছে দেখা যায়, কিন্তু তারা বাইতুল্লাহ শরীফে হজ করতে যায় না, আল্লাহ পাকের বিধান হজটা পালন করে না। প্রিয় ভাইরা, যেমনি ভাবে হজ পুরুষদের উপর ফরজ হয়, অনুরূপ ভাবে হজ মা বোনদের উপর অর্থাৎ মহিলাদের উপর ফরজ হয়। প্রিয় ভাইরা, মহিলাদের উপর হজ ফরজ হতে হলে পাশাপাশি একটা শর্ত লাগে, সেটি হলো তার সাথে তার মাহরাম অর্থাৎ তার বাবা, স্বামী, বড় ছেলে অথবা ভাই, এই ধরনের 4 জনের যে কোনো একজন যাতে করে তার সাথে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাইতে পারে, থাকতে পারে, সেও হজটা করতে পারে, তাহলে ওই মহিলার উপর হজ ফরজ হয়। এখন সাথে করে যে বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, হয়তো এই টাকা পয়সা স্বামী, ছেলে, ভাই, বাবা নিজস্ব টাকা পয়সা হতে পারে, বা যে মহিলার নিকট যদি 14 লক্ষ টাকা থাকে, সে ইচ্ছে করলো হজ করবে, পাশাপাশি তার বাবাকে নিয়ে গেল, স্বামীকে নিয়ে গেল, ভাইকে নিয়ে গেল, বড় ছেলেকে নিয়ে গেল, তাহলে ওই মহিলার উপর হজটা ফরজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই হজ আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা বিধান, এই জন্য আমরা এই হজটা পালন করব। হজ পালনের বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদের উপর হজ ফরজ করে, তোমরা কাবা শরীফে গিয়ে হজ করে করে আসো। এজন্য হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ করে, তারা তো আল্লাহর বিধান হিসেবে হজটা পালন করবে। নবী আর জানিয়ে দিল, উম্মতেরা রে, যাদের উপর হজটা ফরজ হয়, হজ পালনে দেরি করবে না, তোমরা গিয়ে গিয়ে হজ করে আসো। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা হজ পালনে তাড়াতাড়ি করো, হজ পালন করতে তোমরা লেট করিও না। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি জানে না যার নিকট এখন টাকা পয়সা আছে, ভবিষ্যতে তার এই টাকা পয়সা থাকবে কিনা, সেই ব্যক্তি এখন সুস্থ আছে, ভবিষ্যতে সে সুস্থ থাকতে পারবে কিনা। যার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটা ফরজ করে দেয়, ওই হজ পালন করতে তোমরা দেরি করিও না, হজটা তোমরা তাড়াতাড়ি পালন করে আসো। প্রশ্ন, হুজুর আমরা যদি হজ পালন করি আমাদের কি লাভ হবে? নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দিল, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবী জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা রে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যারা হজ মাবরুর করবে, যারা কবুল হজ করবে, ওই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তা আমরা চাই তো জান্নাত, যত কিছুর বিনিময় হোক, পরবারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জান্নাত দেয়, এর চাইতে বড় ছাওয়া পাওয়া, এর চাইতে বড় আশার আর কোনো জিনিস আমাদের নাই।
এজন্য হজ্জে মাবরুর, কবুল হজ কাকে বলা হয়? কবুল হজ বলা হয় ওই হজকে যে হজ করতে গিয়ে বান্দা কোনো প্রকার পাপের কাজ করে না। বান্দা হজ করতে গিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমি হজ করে আসব, আসার পর মানুষ আমাকে হাজী বলবে, আমি হজ করে আসব, মানুষ আমাকে বড় লোক বলবে, এই সমস্ত কোনো নিয়ম নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে যে হজ করে ওই হজকে বলা হয় হজ্জে মাবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করবে, অর্থাৎ হজ করতে গিয়ে মনের মধ্যে কথা থাকবে না মানুষ আমাকে হাজী বলবে, ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে কোনো ফাসিকি কাজ করবে না, গুনাহের কাজ করবে না, পাপের কাজ করবে না, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে পবিত্র করে দেয় যেন মাসুম বাচ্চা সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে পবিত্র অবস্থায় ওই মাসুম বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। নবজাত বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না। যারা অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য হজ করে আসবে, হজ করতে গিয়ে নিয়ম খালেস রাখবে, আল্লাহ রাজিমন্দির রাজামন্দির জন্য হজ করবে, হজ করতে গিয়ে কোনো প্রকার পাপের কাজ করবে না, গুনাহের কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে এমন ভাবে পবিত্র করে দেয় যেন বান্দা সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যাদের উপর টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তোমরা যদি হজ না করো, তাহলে তোমরা যদি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাও, অথবা যদি ইহুদি হয়ে মারা যাও, অথবা নাসারা হয়ে মারা যাও, তোমার জন্য আমি নবীর কোনো আফসোস থাকবে না। অর্থাৎ পরকালে যারা হজ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে আসবা না, হজ ফরজ হয়েছে, এই ফরজটা পালন করবা না, পরকালে আমি নবী তোমাকে উম্মত হিসেবে পরিচয় দেব না। নবী আবার জানায় দিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত অর্থ সম্পদের মালিক বানিয়েছে এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়, বাইতুল্লাহ থেকে হজ পালন করে আবার তার মাতৃভূমিতে ফিরে আসার মতো যার জীবন পাড়া থাকে, টাকা পয়সা থাকে, ওয়ালাম ইয়াহুজ্জা, ওই ব্যক্তি যদি হজটা পালন না করে, হজ যদি আদায় না করে, ফালা আলাইহি আইয়ামুত ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি যদি ইহুদি অবস্থায় মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি নাসারা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার প্রতি আমি নবীর কোনো আফসোস থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি আপনার উপর হজ ফরজ হয়, হজটা পালন না করে থাকেন, এই হাদিস থেকে প্রমাণ হয় হতে পারে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। এজন্য এত বড় ভয়ঙ্কর হাদিস শোনার পরেও আমরা মনে মনে ভাবি যে 7 লক্ষ টাকা কম নাকি, হজ করতে যাব আর 7 লাখ টাকা শেষ হয়ে যাবে, আমি তো হতদরিদ্র হয়ে যাব, আমি তো গরিব হয়ে যাব। না, আসলে যারা হজ করছে তারা এই পর্যন্ত কেউ না খাই মারা যায় নাই, তারা গরিব হয়ে যায় নাই, বরং হজের বিনিময়ে, এই হজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ, টাকা পয়সা তিনি বৃদ্ধি করে দিয়েছে। হাদিসে প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, ও উম্মতেরা, তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করো। একটা হজ করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার হজ পালন করো। একবার উমরা করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার উমরা করতে যাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব, কেননা হজ এবং উমরা মানুষকে
গুনাহের থেকে বাঁচায় এবং ফকির হওয়া থেকে রক্ষা করে। যারা হজ করবে, উমরা করবে, জীবনে তারা ফকির হবে না, জীবনে তারা হতদরিদ্র হবে না, মানুষের নিকটে হাত পাততে হবে না। এজন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর নবীর হাদিসের উপর বিশ্বাস করে যদি আমরা হজ পালন করতে পারি, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজ কাদের উপর ফরজ? যাদের নিকট বর্তমান সময়ে 7 লক্ষ টাকা থাকে তাদের উপর হজটা ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এবিলিটি দিয়েছে, যাদেরকে সমর্থবান বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার ঘর গিয়ে জিয়ারত করে আসার মতো তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত মেনে